ফেসবুকে জ্বালানি তেলের সংকটের গুজব ছড়িয়ে পড়ার পর মঙ্গলবার রাতে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানের ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ লাইন দেখা যায়। এ পরিস্থিতিতে বুধবার সচিবালয়ে জরুরি সংবাদ ব্রিফিং করে জ্বালানি বিভাগ। যে আমাদের চাহিদা ব্রিফিংয়ে যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী জানান, দেশে বর্তমানে প্রায় ৪৮ দিনের জ্বালানি তেলের মজুত রয়েছে। চলতি মাসে আরও ১,৮০,০০০ মেট্রিক টন এবং আগস্টে আরও ২,৪০,০০০ মেট্রিক টন জ্বালানি দেশে পৌঁছাবে। তাই জ্বালানি সংকটের আশঙ্কার কোনো কারণ নেই। তিনি বলেন, পরিকল্পিতভাবে গুজব ছড়িয়ে বিভ্রান্তি তৈরির চেষ্টা করা হয়েছে। আমাদের জ্বালানি তেলের কোনো রকম সংকট আমাদের কাছে এই মুহূর্তে নেই। আমাদের আজকের দিনে ডিজেলের মজুদ আছে প্রায় ৩১ দিনের, অকটেন আছে ৩৬ দিনের, পেট্রোল আছে ২০ দিনের, ফার্নেস অয়েল আছে ২৫ দিনের এবং জেট ফুয়েল আছে ২০ দিন। তিনি আরও জানান, দেশের একটি ভাসমান এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে জাতীয় গ্যাস গ্রিডে দৈনিক প্রায় ৪৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ কমেছে। আমাদের দুটো এফএসআরিওর মধ্যে একটা এফএসআরিওতে একটু যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। একটাতে সংকট দেখা দিলে স্বাভাবিক কারণে একটা ডিসরাপশন তৈরি হয়। সেই ডিসরাপশনের কারণেই কিছুটা আপনারা লক্ষ্য করেছেন যে ইয়েগুলোতে সিএনজি স্টেশনগুলোতে একটু লাইন আছে, বাট এটা খুবই সাময়িক। আমাদের মেরামতের কাজ চলছে, আশা করছি যে ইনশাল্লাহ আমরা ২-৩ দিনের মধ্যে এটা সমাধান হয়ে যাবে। মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা প্রসঙ্গে জ্বালানি বিভাগের এই মুখপাত্র বলেন, ইরান সংকটের কারণে দেশের জ্বালানি সরবরাহে বড় ধরনের প্রভাব পড়বে না। প্রয়োজনে মধ্যপ্রাচ্যের বাইরে থেকেও ক্রুড অয়েল আমদানির বিকল্প ব্যবস্থা করা হবে। ঝর্ণা রায়, দেশ টিভি, ঢাকা।